শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে, তারপর স্নান সেরে নিয়েছি। তো এই যে এসে গেছি হচ্ছে রুটি করতে। অনেক দিন ধরে রুটি খাই না, তো এই জন্য আজকে রুটি বানালাম। তো এই যে রুটি বেলে নিয়েছি সবার আগে, তারপর ভেজে নিচ্ছি। তারপর বসিয়ে দেব হচ্ছে লাল চা। তো দুধ চা খেতে খেতে না প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তাই আজকে লাল চাই বসিয়ে দিলাম। তো এই যে চা জল ফুটছে, মানে হয়েই গেছে, প্রায় নামিয়েই ফেলবো। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ডাকবো। আজকে সকালে আর রান্না করব না, মানে ভাত রান্না করবো না। চা রুটি খেয়ে নিয়েছি, তো আমি রান্না করিনি। ছর্দিদের ঘর থেকে দেখো মিষ্টি কুমড়ো বাড়ির আর শাক ভাত ছেলেকে খাইয়ে দিচ্ছি। তার কারণ আমার এখনও ভাত হয়নি, আর বাচ্চা মানুষকে তো ভাত খাওয়াতে হবে, তার কারণ না হলে খিদে লাগবে, এর জন্য খাইয়ে দিচ্ছি। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। শুভ দুপুর বন্ধুরা। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালে চা রুটি খেয়েছি, তো ওর বাবা গেছে। তো এখন আমি বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতও হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তার ফাঁকে ছেলেকে ভাত খাইয়ে দিলাম। তো মুগ ডাল করব, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এখন গাজর আর পালং শাক নিয়ে আসলাম, সেটা ভাজা বসিয়েছি। তো এখন ডালটা সম্বাদ দেবো, তারপর বাঁধাকপি করবো। তো ঠিক আছে, পরে কি করছি শেয়ার করছি। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, ডাল বসিয়ে ভাত বসিয়ে ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, গাজর আর হচ্ছে পালং শাক দিয়ে করবো, সেটা কেটে নিচ্ছি। এখানে গাজর তুলে আনলাম আর হচ্ছে পালং শাক। ভাবছিলাম অন্য অন্য সবজি দেবো, তারপর ভাবলাম না থাক, আজকে আর অন্য সবজি দেবো না, খালি গাজর আর একটু পালং শাক দিই। তো এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। পাঁচফোড়নটা একটু পরে দেবো, না হলে পুড়ে যাবে, তারপর সম্বারটা দেবো। বন্ধুরা, এখানে হচ্ছে আলু, বাঁধাকপি আর গাজর কেটে নিয়েছি। তো এটা এখন সবজি করবো। ডাল তো হয়ে গেছে, এখানে ফোড়নে লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি, এখনই বসিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে, ঢেকে দিয়েছিলাম, আরও একটু করতে হবে। তো ছেলেকে এখন খাওয়াবো। তো বন্ধুরা, এই যে আমার ডাল, মুগ ডাল, গাজর আর পালং শাক দিয়ে করেছি। এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি একটু আমি আদা কাঁচা কাঁচা খেতে ভালোবাসি, মানে ফুল ফুল না, মানে হওয়ার পর সবজিটা উঠিয়ে দেওয়ার পর একটু পরে তো নামিয়ে রাখছি ওরকম খাওয়ার জন্য। তো এই যে ভাত আমি না দেরি করে করলাম, তো একটু এই জন্য বেশি করেই করলাম। রাতে একটু খালি ভাতটা গরম করে নেবো। আর ওর বাবা খেয়েই আসে নাকি ওখান থেকে, তো ভাসুরের বাড়িতে গেছে, তো এর জন্য একেবারে বেশি করেই করলাম। আমরা বেড়ে নিয়েছি। তো এটাই মেনু। পরে একটা দেখি কি বড়া করে, ফুলকপির না বাঁধাকপির কিছু একটা বড়া করবো রাতে। তো ঠিক আছে। এখানে হচ্ছে মূলো আর কি বলে লাউয়ের ডগা, বেগুন দিয়ে আর কি মাছ করলাম, আর ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে কুমড়ো। শুভ বিকেল বন্ধুরা। তো আমি খাওয়া দাওয়া করলাম, ছেলেকেও খাইয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলাম। কাজকর্ম সেরে কাপড়ও বাইরে ছিল, সেটা তুলে নিলাম। তো এখন একটু রাস্তায় হাঁটছি, ছেলে বাইরে খেলছে গাড়ি নিয়ে। তো ভাবলাম একটু হাঁটি রাস্তায়, এখন আর শোবো না। তো ওর বাবা এখনও আসেনি, তো বাইরেই হাঁটছি একটু। তো ঠিক আছে, দেখো বাইরের প্রকৃতিটা কি সুন্দর। তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির গাজর গাছ, দেখো এই যে গাজর খাওয়া হয়েছে অনেকগুলো। তো এই যে ফাঁকা ফাঁকাগুলো তুলে নেওয়া হয়েছে। তো ওর বাবা আর আসেনি, ওখানেই খেয়ে এসছে। তো রাতে আমাদের আর কিছু করতে হয়নি, তার কারণ সব সবজিই ছিল, কিন্তু গরম করে নিয়েছি। তো দেখো আমি সন্ধ্যায় কিন্তু চা বসিয়ে দিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চা করে নিয়ে আসলাম, তো এখন চা খাবো। তো আমি এইমাত্র চা করলাম, ওর বাবাকে ফোন করলাম, বলছে আসছি। তো এখনও আসছে না, 1 ঘন্টাই হয়ে গেল। তো আমি একাই খাচ্ছি। তো বন্ধুরা, আমি চা খেয়ে নিলাম, এইমাত্র ওর বাবা আসলো। তো যে বড়া নিয়ে আসলো, চাউমিন ছেলে খাচ্ছে। আর এখানে এক বাটি ওকে দিয়েছি। তো এটা ঢালা হয়নি, ও ওখানে মানে ওই বাড়িতে আছে, তো ওখানে খাচ্ছে। তো যে এখন চা গরম করে দেবো, তো চাউমিন খাবো, বড়া খাবো। দেখি বড়াটা ভাবছিলাম রাতে বড়া করবো, তো নিয়ে আসলো, থাক তাহলে ভাত দিয়ে খেতে পারবো। তো এই যে এখন তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো
আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখানেই রাখছি, শুভরাত্রি।